আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম অর্থাৎ মুহাম্মাদি ইসলামকে ধ্বংস করার জন্য কিভাবে নবীর আওলাদদেরকে একের পর এক শহীদ করা হয়েছিল। নবীকন্যা ফাতেমা সালামুন্না আলাইহা এবং তার স্বামী হজরত আলী আলাইহিসসালামের দুই পুত্র ইমাম হাসান এবং ইমাম হোসাইন আলাইহিসসালামের মাধ্যমে রাসূলের বংশধারা বইতে থাকে। হজরত আলী আলাইহিসসালাম ঘাতকের তরোয়ারির আঘাতে শহীদ হয়, শাহাদাত বরণ করেন 661 সালে। তার পুত্র ইমাম হাসান আলাইহিসসালামকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 671 সালে, অর্থাৎ ঠিক 10 বছর পরেই ইমাম হাসান আলাইহিসসালামকে শহীদ করা হয়। এবং ইমাম হাসান আলাইহিসসালামের ভাই ইমাম হোসাইন আলাইহিসসালাম কারবালার প্রান্তরে তাকে নির্মমভাবে শহীদ করা হয় 680 সালে। ইমাম হোসাইনের পুত্র ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 712 সালে। তার পুত্র ইমাম মোহাম্মদ আল বাকের তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 733 সালে। এবং তার পুত্র ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়, শহীদ করা হয় 765 সালে। তার পুত্র ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 799 সালে। তার পুত্র ইমাম আলী রেজা আলাইহিসসালাম তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 818 সালে। তার পুত্র ইমাম মোহাম্মদ আল তাকি তাকেও বিষ প্রয়োগ করে শহীদ করা হয় 835 সালে। তার পুত্র ইমাম আল হাদি তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 868 সালে। তার পুত্র ইমাম হাসান আল আশকারি তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয় 874 সালে। ইমাম হাসান আল আসকারি তার পুত্র ইমাম মাহদি তাকেও হত্যা করার পরিকল্পনা চলছিল, কিন্তু তখন খোরাসানগামী এক কাফেলায় তাকে তুলে দিয়ে আত্মগোপনে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ইসলামের ইতিহাসে তার আর কোনো তথ্য পাওয়া যায় না। ইসলাম ধর্মমতে ইমাম মাহদি আলাইহিসসালাম হবেন রাসূলের বংশধর। শিয়া মুসলিমরা এই 12 ইমামে বিশ্বাস করে। রাসূলের এই পিওর ব্লাডের 11 জন ইমামের হত্যাকাণ্ডের প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইসলামকে ধ্বংস করাই যেন পরবর্তী শাসকদের একটা পরিকল্পনা ছিল। আল্লাহর রাসূলের বংশধরদের একের পর এক হত্যাকাণ্ড নিছক কাকতালীয় নয়, বরং গভীর ষড়যন্ত্রের অংশ। শিয়া এবং সুন্নি কনসেপ্টের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে ভাবুন আর বোঝার চেষ্টা করুন। কিন্তু মহান আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদের নবীকে, নবীর বংশকে এবং দ্বীন ইসলামকে মর্যাদাপূর্ণ করেছেন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা ফলো করে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।